ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? ঈদ চলে গেছে কিন্তু ঈদের আমেজটা এখনও কেমন যেন রয়েই গেল, ঠিক না? তো এখানে সন্ধ্যাবেলা চা বিস্কুট খাচ্ছিল সবাই, নানু আম্মু। আর দেখেন আমি বসেছিলাম, বসে বসে পাংখা বানাচ্ছিলাম, মানে হাত পাখা আর কি। তো কত সুন্দর একটা চাঁদ, ঈদের চাঁদ কিন্তু এখনও ঠিক ওই রকম অর্ধ চাঁদ যেটাকে বলে, এত সুন্দর লাগতেছিল। তো এখানে বসে বসে ওই যে আমি হাত পাখা বানাচ্ছিলাম বললাম ওইটা। তো আজকে শুধু ওই চারদিকটা বাঁধবো, আর রাতে হচ্ছে বাকি কাজ করব। তো এখন অনেকে বলতে পারেন যে হাত পাখা বানানোর কি আছে আপু, এটা তো কিনতেই পাওয়া যায়, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় তো আমিও জানি। কিন্তু এই পাখাটা হচ্ছে আমার ছোটোবেলার, মানে আমার দাদু বাড়িতে থাকতে ওইখান থেকে বানানো। আর আমার দাদু কিন্তু পাখা বানাইতে পারতো নিজের ঘরের জন্য। আমার দাদু সুন্দর করে নিজের হাতে ডিজাইন করে পাখা বানাইতো। আমার আম্মু হাত পাখা বানাইতে পারে, তো এই জন্য আমিও তো কখনো বানাই নাই, তা আম্মু দেখায় দিল তাই আমি বানাইতেছিলাম। তো একটা জিনিস বানাইলে কিন্তু নিজের একটা অভিজ্ঞতা হয় আর একটা গুণও হয়। তো যাই হোক, অর্ধেক কাজ মানে শেষ হয়েছে। এর মধ্যে বড় মামা বললো আজকে নাকি খিচুড়ি খাবে, খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। তো এই জন্য খিচুড়ি তো খাবো, কিন্তু এখন খিচুড়ির সাথে তো একটু উপকরণ লাগে। তো আমি এখানে হচ্ছে বাদাম বেটে, বেরেস্তা বেটে, ২ রকম বাদাম বেটে, তারপর হচ্ছে এটার সাথে টক দই মিলাই নিয়ে একটু জয়ফল জয়ত্রী বেটে তারপর হচ্ছে একটা গোলা করে নিলাম, মানে একটা মশলা করে নিলাম। এরপর মুরগিটা আমি আগেই ম্যারিনেট করে রাখছিলাম গোলমরিচ, সয়া সস, টমেটো সস, একটুখানি চিলি সস দিয়ে। এরপরে আমি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই কিন্তু আমি মুরগিটা সুন্দর করে ওই স্পেশাল মশলাটা দিয়ে টক দই দিয়ে রান্না করে নিব। এভাবে কিন্তু মুরগি মাংস রান্না করলে একটু ঝাল কম হয় আর খেতে অনেক মজা লাগে। মুরগিটা বসায় দিয়ে এসে একটু ফুচকা মানে ভেলপুরি আনাইছিলাম, আর ওইটাই খাইতেছিলাম। সন্ধ্যায় তো আমি চা নাস্তা করি নাই, মানে আমি তো টোস্ট বিস্কিট দিয়ে চা খাই নাই, সবাই খাইলেও। তো এই কারণে আমি এটাই খেলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আসলাম পোলাওটা, সরি মানে খিচুড়িটা বসাইতে। পোলাও খাইতে খাইতে এখন মুখে শুধু পোলাওই আসে। ৩ দিন পর্যন্ত শুধু পোলাওই খাওয়া হয়েছে, খিচুড়ি আর খাওয়া হয়নি। যদিও বলছিলাম খিচুড়ি করব, কিন্তু এবার ঈদে পোলাওর চক্করে আর খিচুড়িটা করা হয়নি। তো এই যে আমি কিন্তু এটা ভাতের চাল দিয়ে করতেছি, এর আগে আমি পোলাওর চাল দিয়ে করছিলাম। আর যেহেতু বাসায় অল্প একটু ঠান্ডা ভাত ছিল দুপুরের একদম ঝরঝরা, ওইটাও ফেলবো কেন, এক বাটির মতো ওইটাও কিন্তু আমি এখানে মিক্স করে দিয়ে দিছি, কারণ চালটা যেহেতু ভাতের কোনো প্রবলেম নেই। আর খিচুড়ি কালারের উপরে কেউ যায় না। আর এই মরিচের গুঁড়োগুলো দেখতে লাল হলেও কিন্তু ঝাল ওরকম হয় না, কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। আর এই যে ভর্তাটা আম্মু করছিল, শুটকি ভর্তা, এটাকে আমাদের বাগার ভর্তা বলে, লাল ভর্তা। এটা কিন্তু খিচুড়ি দিয়ে খাইতে আম্মু অনেক বেশি পছন্দ করে, আর আমারও কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। খিচুড়ি রান্না করলে আমাদের একটা ভর্তা থাকবে না, এটা তো হইতেই পারে না। যে কোনো এক ধরনের ভর্তা তো থাকতেই হবে, মাংস থাক বা না থাক, একটু ভর্তা খিচুড়ি সে থাকতেই হবে। একদম মাখা মাখা হয়েছিল খিচুড়িটা। সাথে ছিল 7 আপ, 7 আপ পাঠাইছিল বড় মামা। আর আমি একটু বাসায় সালাদ করে নিয়েছিলাম, আম্মু একটু সালাদ করে দিয়েছিল। আর সাথে ছিল লেবু আর মুরগির মাংস। এই তো আমাদের আজকের রাতে খাওয়া দাওয়া ছিল। খিচুড়িটা এত মজা হয়েছিল, মাশাল্লাহ, খাইতে এত ভালো লাগতেছিল, দেখতে এত সুন্দর লাগতেছিল। আর ভর্তাটা আম্মুর হাতে করা, এই ভর্তাটা আমি আবার পারি না, অনেক অনেক মজা ছিল।